আসসালামু আলাইকুম। বাসায় বসে না থেকে আমি নিজেও চলে আসলাম সশবকে দেখার জন্য। খুলনা পাইকগাছা থেকে মিনিমাম 100 কিলোমিটার দূরে, যেখানে মানুষ হেঁটে বেড়াতো সেখানে এখন গলা পানি দেখতেই পাচ্ছেন। আমাদের কাছে শুকনো খাবার এবং পর্যাপ্ত মেডিসিন থাকার কারণে তারা আমাদেরকে নৌকায় করে নিয়ে যেতে সাহায্য করছে। কেউ যদি মনে করেন যে আমি এখানে এসে কেন ভিডিও বানাই ছাড়তেছি, আসলে আমার ভিডিও বানানো তখনই সার্থক হবে যদি 2-3 জন এটা দেখে আরো এগিয়ে আসে এদের পাশে। তো ইতিমধ্যে আমার সাথে অনেকে যোগাযোগ করছে, টাকা ডোনেট করতে চায় এবং তারা সশরীরে এখানে আসতে চায়। তো আসলে আপনারা ইতিমধ্যে দেখে বুঝতেই পারছেন যে এই জায়গার মানুষগুলো খুব বেশি ভালো নেই। আর আমরা যে খাবারগুলো নিয়ে আসছি, শুকনো খাবারগুলো, এইগুলো ইনশাল্লাহ আমরা এখন এই নৌকা থেকে নামাবো। নামানোর পর প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে আমরা পৌঁছাই দিব টিম মেম্বার যারা আছে। আর সত্যি কথা বলতে এখানকার স্থানীয় লোক যারা ছিল তারাও আমাদেরকে অনেক সাহায্য করেছে, কারণ একান্তই যার দিলে ভালো হয়, যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িগুলো বা সেই সব মানুষগুলোর নাম আমাদেরকে নোট করে দিয়েছে। তো আমরা সবাইকেই দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যার একটু বেশি দরকার তাকে আগে দেওয়ার চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে আপনারা ওখানে না গেলে বুঝবেন না জীবনটা কতটা কঠিন, কতটা সংগ্রামের। যদি আমিও বাসায় বসে থাকতাম, আমি যদি না আসতাম তাহলে আমি নিজেও বুঝতাম না। আল্লাহ আমাদেরকে আসলে অনেক বেশি ভালো রাখছেন, সেটা এখানে যাওয়ার পর আমি আবারও আরেকবার উপলব্ধি করতে পারি। 2 দিন আগেও এখানে হাঁটু পানি ছিল, এখন আমরা এখানে হেঁটে বেড়াচ্ছি। আর কেন জানি না এরা প্রত্যেক বাড়ি ক্যাকটাস গাছ লাগাইছে, যার কারণে প্রচুর কাটা। সবার পায়ে যে কতগুলো করে কাটা ফুটছে তা সবারই বাসায় যে চেক করা লাগবে। যেহেতু এরা অনেকদিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে, তাই এদের খাবার পানিটার অনেক সংকট দেখা দিয়েছে। আর আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার পানি, সেলাইন এবং ওষুধ নিয়ে আসছি, যা বাচ্চাদের ক্ষেত্রে এবং যারা মুরব্বী লোক আছে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো এখানে আসার পর আসলে আমাদের কাছে অনেকেই গ্যাসের ওষুধ আর প্রেশারের ওষুধ চাচ্ছিল। আসলে এটা আমরা বুঝতে পারিনি যে তাদের এটা প্রয়োজন ছিল, যার কারণে আমাদের মিস্টেক হয়েছে। তো আনার পরে আমরা বুঝতে পারছিলাম যে ওগুলো আনলেও আমাদের ভালো হতো। নিজের চোখে দেখে নিজের থেকে কিছু তাদের জন্য করতে পারাটা যে কতটা শান্তির, সেটা আপনারা যদি না যান তাহলে আসলে এটা বুঝতে পারবেন না। আর দেখতেই পাচ্ছেন আমাদের টিমে আছে টনি ভাই এবং আমাদের সাথে আছে আবির। আবিরকে আপনারা অনেকেই চেনেন, আর আমাদের সাথে আরো অনেকেই আছে আমাদের ছোট ভাই ব্যাগের। আসলে সবার নাম বলা সম্ভব হচ্ছে না, আর স্কিপগুলো ওইভাবে নিতে পারিনি, কারণ জায়গাটা আসলে ওইভাবে নেওয়ার মতো সিচুয়েশন ছিল না। তো যতটুকু নেওয়া সম্ভব হয়েছে ততটুকুই নিয়েছি। প্রকৃতি কতটা ভয়াবহ হতে পারে সেটা দেখানোর জন্যই। আমি নিজেই পড়ে যাবা না। যদি বড়রা খায় 1 চামচ আর 8 কেজি ওয়েট, প্রত্যেকটা বাচ্চা লাগলে আধা চামচ। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখনো পর্যন্ত হাঁটু পানি, আর অনেকেই ভিতরে না যে রাস্তার পাশ থেকে ট্রান দিয়ে চলে যাচ্ছেন। তো আমরা আসলে সেটা করিনি, আমরা গ্রামের ভিতর পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি। আসলে অনেকেই দিচ্ছেন কিন্তু কেউ ভিতরে যাওয়ার চেষ্টা করছে না, যার কারণে এরা পাচ্ছে না। তো আমরা আসলে এদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যদি থাকে তাহলে ওষুধ নেন, নাই নিয়েন না। আর ওষুধগুলো আমরা কেটে নিচ্ছি, কারণ যাতে সবাইকে প্রয়োজন মতো দিতে পারি, যাতে বেশি দেওয়ার কারণে ওষুধগুলো নষ্ট না হয়, তার কারণে আমরা ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। আর আসলে আমরা এমন জায়গায় লাস্টের দিকে গিয়েছি যে তারা নিজেরাই বলছে যে আমাদের এখানে আগে কেউ আসেনি, আমরাই প্রথম গিয়েছিলাম। তো আসলে আপনারা পরবর্তীতে যারা আসতে চান আমার এই ভিডিওটি দেখে অবশ্যই এইসব জায়গাগুলোতে আপনারা আসার বেশি বেশি করে ট্রাই করবেন। ভাই যা যা লাগে তাই নেন। এই ভাইয়ের ফ্যামিলি, এটা এই ভাইয়ের ফ্যামিলি। তো আমরা আসলে কাজের শেষে সিলাইন পানি আমরা একটু খেয়ে নিলাম, কারণ আমাদের নিজেদেরকেও সুস্থ থাকতে হবে, বাড়ি পর্যন্ত পৌঁছাইতে হবে, যার কারণে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। তো আসলে আমাদের আরো কিছু প্যাকেট বাকি আছে, সেগুলো নিয়ে আমরা পাশের গ্রামে যাব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষের কতটা কষ্ট। তো আল্লাহ যেন তাদেরকে খুব তাড়াতাড়ি এটা থেকে রক্ষা করেন এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনেন। সব পানি আর পানি ভাই।